আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোল এসকেপ। সবাই কেমন আছেন? আজকে আমি নিয়ে এসেছি হোন্ডা এক্স ব্লেড, আর আমি এই বাইকটা আজকে ইন ডেপথ ফুল রিভিউ করব। তো ভিডিওটা একটু বড় হতে পারে, সবাই শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। আমি আমার হর্নেট 2.0 বাইকটা কেনার আগে 2 বছর এক্স ব্লেড এবিএস ভার্সনের বাইকটা চালিয়েছি। তো আমি আমার ইউজার এক্সপিরিয়েন্সের আলোকে এই বাইকটির ভালো এবং মন্দ দিক আপনাদের মাঝে তুলে ধরবো। ভালো এবং মন্দ দিক বলার আগে আপনাদের বাইকের স্পেসিফিকেশনটা সংক্ষেপে জানাচ্ছি। রিভিউ হিসেবে আমি যে বাইকটা নিয়ে এসেছি এটি কার্বোরেটেড ভার্সন। বর্তমানে যে ভার্সনটি চালু আছে সেটি হচ্ছে FI ইঞ্জিন, যেটি আরো ফুয়েল এফিসিয়েন্সি হবে আশা করা যায়। বাইকের ইঞ্জিন হিসাবে ব্যবহৃত হয়েছে 162 সিসি এয়ারকুল ইঞ্জিন, এবং যেটি পাওয়ার হিসাবে রয়েছে 13.67 বিএইচপি হর্স পাওয়ার, এবং এটি সর্বোচ্চ টর্ক উৎপাদন করতে পারে 14 নিউটন মিটার টর্ক। ইঞ্জিন স্টার্ট ফাংশন হিসাবে কিক এবং সেলফ দুটি অপশনই আছে, যেটি খুবই সুবিধাজনক, কারণ অনেক সময় ব্যাটারি ড্যামেজ হতে পারে, সেক্ষেত্রে কিক স্টার্টটা খুবই কাজে লাগে। বাইকটিতে ব্যবহৃত হয়েছে 5 স্পিড গিয়ার বক্স। টায়ার হিসাবে ব্যবহৃত হয়েছে ফ্রন্টে 80 সেকশনের টিউবলেস টায়ার এবং রেয়ারে 130 সেকশনের টিউবলেস টায়ার। বাইকটির ফ্রন্টে ব্যবহৃত হয়েছে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক হিসাবে ব্যবহৃত হয়েছে। কিন্তু বর্তমানে যে ভার্সনগুলো দেখতে পাবেন এগুলোতে সামনে ডিস্কের সাথে এবিএস ভার্সন আসবে এবং পিছনে থাকবে ডিস্ক ব্রেক। তো আশা করি বর্তমানে নতুন যে ভার্সনগুলোর বাইক আছে সেগুলোতে ব্রেকিং হিসাবে আপনারা বেশ কমফোর্ট এবং বেশ কনফিডেন্স ফিল করবেন। তো চলুন এবার বাইকের ড্যাশবোর্ডটা একটু দেখে আসি। ড্যাশবোর্ডে কি কি ইনফরমেশন আছে, ককপিট ভিউটা কেমন দেখা যায়। তো এখানে প্রথমে দেখেন গিয়ার পজিশন ইন্ডিকেটর দেওয়া আছে, ফুয়েল ইন্ডিকেটর দেওয়া আছে, এরপর স্পিডোমিটার দেওয়া আছে, আর হ্যাজার্ড সুইচ ইন্ডিকেটরও দেওয়া আছে এখানে। তো এই ছিল মোটামুটি স্পেসিফিকেশনের ডিটেলস। তো চলুন এবার রাইড রিভিউ করি। হোন্ডা এক্স ব্লেড প্রথম বাজারে আসে 2018 সালে, এবং তখন থেকেই এটাকে সবাই চিনে তার ইউনিক হেডলাইট ডিজাইন আর অ্যাগ্রেসিভ স্টাইলের জন্য। এক্স ব্লেডের প্রথম ভালো লাগার দিক বলতে গেলে সর্বপ্রথম বলতে হবে এর লুকসের কথা, এবং আমি এই বাইকের লুকস দেখেই প্রথমেই ক্রাশ খেয়ে যাই। এবং বাইকটার লুকসের কথা বলতে গেলে এর হেডলাইটের যে রো ফেস একটা ডিজাইন করা হয়েছে, এই ডিজাইনটাই হচ্ছে সবচেয়ে বেশি নজর কাড়ে, আর এই ডিজাইনটা দেখেই আমি সর্বপ্রথম এই বাইকটার প্রতি ক্রাশ খেয়ে যাই এবং আমি বাইকটা কিনে ফেলি। দ্বিতীয়ত হচ্ছে এর সিটিং পজিশন। এই বাইকটার সিটিং পজিশন এতটাই কমফোর্টেবল যে আসলে বসলেই একটা খুবই কমফোর্ট ফিল হয়, এবং এই বাইকটা মূলত কমিউটার সেগমেন্টের একটি বাইক, এবং কমিউটার সেগমেন্টের বাইকটা সাধারণত একটু কমফোর্টেবলভাবে রাইড করার জন্যই তৈরি করা হয়। এই বাইকে সিঙ্গেল সিট ব্যবহার করা হয়েছে এবং সিটটা বেশ চওড়া, যার কারণে পিলিয়ন হিসাবে আপনি আপনার গার্লফ্রেন্ড নেন অথবা ওয়াইফ নেন কিংবা বন্ধুবান্ধব নিয়ে ঘোরেন, সবাই বেশ কমফোর্টেবলি বসতে পারে, এবং যার কারণে কোনো ব্যাক পেইন কিংবা কোনো ধরনের আনকমফোর্টেবল বা আনইজি ফিল হয় না। আর সিটটা লম্বা এবং চওড়া হওয়ার কারণে আপনারা চাইলে বন্ধুবান্ধব 3 জন নিয়েও উঠতে পারবেন। এই বাইকের আরেকটি ভালো লাগার দিক হচ্ছে এর ইঞ্জিন রিফাইনমেন্ট। হোন্ডার ইঞ্জিনের স্মুথনেস নিয়ে নতুন করে কিছু বলার নেই, ভাইব্রেশন একদম নাই বললেই চলে। গিয়ার শিফট খুবই বাটার স্মুথ, সিটি রাইড কিংবা হাইওয়ে 2 জায়গাতেই মানিয়ে নেওয়া যায়। এই বাইকের ওজন প্রায় 141 কেজির মতো, তাই কন্ট্রোল খুবই ভালো, আর মনোশক সাসপেনশন খুবই ব্যালেন্স রাখে, লং রাইডেও খুব কমফোর্টেবল লাগে। চলুন আসি এবার ব্রেকিংয়ের কথায়। তো এটার ফ্রন্টে 276 মিলিমিটার ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে, আর রিয়ারে ব্যবহার করা হয়েছে 130 মিলিমিটার ড্রাম ব্রেক। আর এটার আরেকটা ভেরিয়েন্ট আছে, এখন বর্তমানে যে ভেরিয়েন্টটা বাজারে এসেছে সেটা হচ্ছে সামনে এবিএস এবং পিছনে ডিস্ক ব্রেক।
তো আমি যে বাইকটা চালিয়েছিলাম সেটা এবিএস বাইক ছিল, এবং এবিএস এর ব্রেকটা এত স্মুথভাবে ব্রেক হবে, মানে আসলে খুবই ভালো। মানে হোন্ডার বাইকগুলো বরাবরই এই সেফটি ফিচারের দিকে নজর রাখে, যার কারণে হোন্ডার বাইকগুলো চালিয়ে খুবই আরাম। আর এর ব্রেক নিয়ে বলতে গেলে, ব্রেক নিয়ে আমি 100% সন্তুষ্ট। সামনের এবিএস, যদিও পিছনে এবিএস দিলে আরেকটু ভালো হতো, কিন্তু তারপরেও সামনের এবিএসটা খুব ভালোভাবে গাড়িকে কন্ট্রোল করতে সহায়তা করে। এই বাইকের আমার সবচেয়ে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে বাইকের মিটারটা ফুললি ডিজিটাল মিটার, আর যেখানে গিয়ার পজিশন ইন্ডিকেটর, ক্লক, টিপ মিটার সব কিছুই দেওয়া আছে। এই বাইকের সর্বশেষ ভালো লাগার যে দিকটা সেটা হচ্ছে বাইকের মাইলেজ। এই বাইকটি থেকে আমি 50 কিলোমিটার প্লাস মাইলেজ পেয়েছি, এবং হাইওয়েতে এটা 55 কিলোমিটারের কাছাকাছি পর্যন্ত গিয়েছে। এতক্ষণ তো বাইকের ভালো দিকগুলো শুনলেন, তো এবার বাইকের কিছু যেগুলো ডিসঅ্যাডভান্টেজ সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরছি। তবে প্রত্যেকটা বাইকই ভালো, কোনো বাইকই খারাপ না, তবে তারপরেও 100% পারফেক্ট কোনো বাইক হয় না, কোনো মানুষও 100% হইতে পারে না। সেখানে বাইক তো মানুষের তৈরি কোনো একটা জিনিস, সেখানে কিছুটা কমতি থাকবেই, এটাই স্বাভাবিক। তবে সেগুলোরও আসলে কমতির ভিতরেও কিছু লিমিটেশন আছে, কিছু যেগুলো সহনীয়। তো আমি বাইকের এখন আপনাদের কিছু খারাপ দিক যেগুলো আমার কাছে ভালো লাগেনি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরছি। খারাপ দিক বলতে গেলে আমি প্রথমেই বলবো এই বাইকটার ফ্রন্ট টায়ারের কথা। ফ্রন্ট টায়ারটা এতটাই চিকন যে মনে হবে যেন আপনি কোনো একটা সাইকেলের চাকা দিয়ে রাখছে এখানে সামনে। এর দ্বিতীয় খারাপ দিকটা হচ্ছে এর পাওয়ার ডেলিভারি কিছুটা কম, যার কারণে আপনি এই বাইক থেকে রেডি পিক আপ পাবেন না, হুটহাট টান দিয়ে আগাতে পারবেন না খুব একটা। আর এইটা আসলে কমিউটার, এটা আমি একটা মানে খুব একটা এটা খারাপ দিক বলবো না, কারণ এই বাইকটা আসলে কোনো সাপ্রি টাইপের রাইডারদের জন্য বানানো হয়নি। এটা আসলে যারা খুব ভদ্র ফ্যামিলি ছেলেপেলে এবং রিল্যাক্সে বাইক চালাতে পছন্দ করে তাদের জন্যই, তাদের কথা চিন্তা করেই বাইকটা আসলে তৈরি করা। আরেকটা খারাপ দিক হচ্ছে বাইকের সাসপেনশন। এর পিছনের যে মনোশক সাসপেনশনটা দেওয়া হয়েছে এটা একটু স্টিফ, মানে একটু হার্ড, যার কারণে আপনি একটু উঁচা নিচা রাস্তায় কিংবা গ্রামের যে কাঁচা রাস্তা আছে যেখানে ভাঙ্গাচোরা রাস্তা থাকে, এই সব রাস্তায় চালিয়ে খুব একটা কমফোর্টেবল ফিল করবেন না, আপনাকে সাসপেনশনটা একটু পেন দিবেই। এই বাইকের সিটটা চওড়া হলেও এই সিটটা বেশ হার্ড। এর সিটের কুশনিংটা যদি আরেকটু সফট হতো কিংবা নরম হতো তাহলে একটু বসে আরেকটু হয়তো আরাম পাওয়া যেত। তারপরেও বলবো চওড়া সিট এবং বেশ ভালোই, এটা নিয়েও খুব একটা কমপ্লেন নেই। তারপরেও আমার কাছে জিনিসটা একটু চোখে পড়েছে, একটু লেগেছে, যার কারণে এটা আপনাদের মাঝে শেয়ার করলাম। এক্সব্লেডের আরেকটা খারাপ দিক বলবো না, এটা আমি বলবো যে কমতির কথা, সেটা হচ্ছে রেয়ারে এবিএস নেই। মানে এর সামনে আসবে কি না সেটা বলা যাচ্ছে না, হয়তো নাও আসতে পারে। তবে এটা আসলে খারাপ দিক না বললেও চলে, কারণ রেয়ারে এবিএস দিতে গেলে দেখা গেছে এটার বাজেটটা আরও অনেক বেড়ে যেত, সেক্ষেত্রে আমাদের সবার পক্ষে বাইকটা নেওয়া সম্ভব হতো না। এবার আসবো হেডলাইটের ব্যাপারে। হোন্ডার প্রায়, হোন্ডা না শুধু, বাংলাদেশে যতগুলো বাইক কোম্পানি আছে প্রায় সবগুলো বাইকেরই স্টক লাইটের হেডলাইটের আলো খুবই কম দেওয়া থাকে, যেটা নাইট রাইডে বেশ প্যারা দেয়। তবে এক্ষেত্রে একটি ফগ লাইট লাগিয়ে নেওয়া যেতে পারে সমাধান হিসাবে। বাইকের প্লাস্টিক কোয়ালিটি আমার কাছে খুব একটা ভালো লাগেনি, তবে একবারে যে খারাপ তেমনও না, তবে প্লাস্টিক কোয়ালিটিটা আরেকটু উন্নত করলে ভালো হতো। তো এই ছিল হোন্ডা এক্সব্লেডের ভালো এবং খারাপ দিক। ভালো এবং খারাপ দিকগুলো সম্পূর্ণই আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে বলেছি। তো যে কোনো বাইকেরই
100% নিখুঁত হওয়া সম্ভব নয়। সব বাইকেরই ভালো এবং মন্দ দুটো দিকই আছে। তবে ওভারঅল সব মিলিয়ে বাইকটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। এবার বলবো এই বাইকটা কাদের জন্য পারফেক্ট। যারা ডেইলি কমিউট করে, লং রাইড মাঝে মাঝে অকেশনালি করে এবং চায় একটা স্টাইলিশ এবং রিলায়েবল বাইক, তাদের জন্য এই বাইকটা একটা পারফেক্ট চয়েস। হ্যাঁ, তবে এই বাইকটা স্পোর্টসের মতো অ্যাগ্রেসিভ পারফরমেন্স দেবে না, কিন্তু এটা স্মুথ, ফুয়েল এফিসিয়েন্ট এবং টেনশন ফ্রি একটা রাইড আপনি এটার মাধ্যমে দিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আমি আর লম্বা করতে চাচ্ছি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের সবাই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।